শাবান, আজকে তো শাবানের সেই তারিখ, তুমি কি ভুলে গিয়েছো নাকি 14 তারিখ দিন হলো 15 শাবান? এই রাতের বড় বৈশিষ্ট্য আয়েশা, এই রাতের বড় নাম আলামিন মুস্তাগফিরিন ফাগফিরনা, আলামিন মুস্তাগফিরিন ফারজুকনা, আলা রহমান ফারহাফিয়ানা, আলা কাযা আলা কাযা হাত্তা মাতলাইল ফাজর। জোর বলেন সুবহানাল্লাহ। আয়েশা রে, এই শাবানের 14 তারিখ থেকে এখন কত শাবান, যদি কোনো বান্দা আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরনাহু, আমার আল্লাহ বান্দার জীবনের সব গুনাহকে মাফ করে দিতে। বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আলামিন মুস্তাগফিরিন ফারজুকনা, আল্লাহ ডাক দিয়ে কয় ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া ইয়া আবদি ইয়া আবদি ইয়া আবদি। এ বান্দা বান্দি, আজ শাবানের 15 তারিখ আমি আল্লাহ তোমাদের নাম ধরে ডাকতেছি রে বান্দা, কে আছো ক্ষমা দেওয়া? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। কে আছো আমি আল্লাহর কাছে রিজিক চাও, অভাবী দুঃখী, তোমার অভাব আমি আল্লাহ দূর করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন না সুবহানাল্লাহ। এ বান্দা, কি অসুস্থ আছো, রোগে আক্রান্ত হয়ে পড়ে আছো, আমি আল্লাহর কাছে রোগ থেকে মুক্তি চাও, আল্লাহ রব্বানাল ফারহাফিয়ানা, আমি আল্লাহ তোমাকে আফিয়াত, সুস্থতার নিয়ামত, সুস্থতার হায়াত তোমাকে দান করতে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই তিনটা বললেই তো হইতো, কিন্তু আমার আল্লাহ আলা কাযা আলা কাযা, আল্লাহ বলেন আল্লাহ তোর কোন প্রয়োজন আছে, তোর কি কি দরকার আছে বান্দা, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাও, আল্লাহ আমার এইটা দরকার, ওইটা দরকার, আল্লাহ আমাকে এটা দাও, তোমার সব চা পাওয়া আমার আল্লাহ পুরা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে চাইলে চেয়ারম্যানের কাছে যাই, চেয়ারম্যান একবার দুইবার তিনবার বিরক্ত হয়ে না যাও, তুমি কি আমার একাই জনগণ? আমার সাতখানায় তো অনেক জনগণ আছে, তুমি কি একাই ভোট দিছো মিয়া? আমাকে তো আরো 10,000 মানুষকে দেখতে হবে। এই যে জাহাঙ্গীর ভাই, বন্ধু চাচা, এই এলাকার মেম্বার, তাদেরকে যদি বলা হয় ওদের তো মেম্বার বলে জিজ্ঞেস করে দেখেন, একবার দুইবার তিনবার চাইলে ওরা কিন্তু বিরক্ত হয়ে যায়। কথা তো ঠিক নেবে, ঠিক তিনবার চাইলে বিরক্ত হয়ে যায়। আমার আল্লাহ বলে বান্দা রে, এই 14 শাবান দীর্ঘ রাত্রি 15 শাবান সবে বরাতের রাতে ওই মাগরিব থেকে নিয়ে আমি আল্লাহ পরের দিন ফজরের আযান পর্যন্ত তোমাদের নাম ধরে রাখতে থাকি। বলেন সুবহানাল্লাহ। এ বান্দা, কি এতে চাও চাও, রাত্রি 12টা হয়ে গেলে সব অফিস আদালত বন্ধ হয়ে যায়, প্রাইম মিনিস্টারের চেম্বার বন্ধ হয়ে যায়, সব অফিস আদালত বন্ধ হয়ে যায়। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহর একটা আদালত আছে, আমি আল্লাহর একটা বড় অফিস আছে বান্দা, আমি আল্লাহর একটা পার্লামেন্ট আছে। এ বান্দা, কোন সবাইয়ের জন্য বন্ধ থাকে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি ঘুমায়, আমার আল্লাহ তো হিন্দুদের ঠাকুরের মতো, আমাদের আল্লাহ ভাই যারা বলে আল্লাহ যা ঠাকুরও তা, বলেন নাউযুবিল্লাহ। হিন্দুদের যে ভগবান আছে আর ভগবতী আছে, এর প্রত্যেকটা মন্দির কিন্তু একটা স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ আছে। কথা আমার ঠিক না ঠিক? আল্লাহ সে কথা বলে দিয়েছেন, বান্দা আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এ বান্দা, আমার বাবা নাই, মা নাই। এ বান্দা, আমি আল্লাহর মতো আল্লাহ, আমি আল্লাহর মতো ক্ষমতাধর, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। হে বান্দা, আমি আল্লাহর সমকক্ষ দুনিয়ার মধ্যে কেউ নাই। যদি বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, আর 5টা মিনিট কথা বলতে চাই। অন্যদিন আমি একটা বিষয়ে আলোচনা শেষ করে দিয়েছি, কিন্তু আজকে ভালো লাগতেছে, আর 5টা মিনিট বাড়াইতে চাই। কেউ মন খারাপ করবে নাকি? পরবর্তী 5 মিনিট যেহেতু সবে বরাত আছে, আমি এই যে 5টা মিনিট দিলাম আপনাদের কাছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। হাদিসে আপনার পয়গম্বর বলেছেন, এই শাবান মাসে 5 শ্রেণীর মানুষ, এই সবে বরাতে 5 শ্রেণীর ব্যক্তি ছাড়া আমার আল্লাহ সব ব্যক্তিদেরকে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, খবর ভালো করে শুনেন,
কিন্তু দেখা যায় পীরের মাজার সাজায় ব্যবসা করতে একদল করে আছে, কথা ঠিক না ঠিক? ওদিকে গেলে আপনার শিরিক করা যাবে না, শিরিককারী ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। নাম্বার 2 হলো ভিক্ষুক। আজকে অনেক আলেম আছে, কালে ভয় আলেমকে দেখতে পারে না। এরকম আলেমের মধ্যে আলেমের হিংসা আছে, সাধারণ পাবলিকের মধ্যে সাধারণ পাবলিকের হিংসা আছে, কথা বলা আছে না ভাই? একজন যদি একতলা বিল্ডিং দেয় আর একজন গিয়ে কি করে লাঠি ধরে খোঁটা দেয়, একতলা বানায় কেন? সাইডটা বিল্ডিং করছে কেন? জমি কিনতেছে কেন? টাকা পয়সার মালিক হইতেছে কেন? সয় না। আল্লাহ পয়গম্বর বলেন, তুমি যাকে নিয়ে তুমি কি করো? হিংসা করো, আমি আল্লাহ তাকে আরো বেশি সম্পদ বাড়ায় দিব। আর যে ব্যক্তি হিংসা করবে তাকে আমি আল্লাহ অবপতন ধীরে ধীরে পতন করে ছাড়বো। এই কথাটা না। 2 নাম্বার কি পাইলে হিংসা করা যাবে না। 3 নাম্বার বলা হয়েছে, হে বান্দা, তোমরা যারা নেশা করো, নেশা মদ খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, সিগারেট খায়, আপনারা নাই, এই সমস্ত নেশা করতে আল্লাহ মাফ করবেন না। আল্লাহ বলেন নেশার সঙ্গে অনেকে মাফ করা হবে না। 4 নম্বরে বলা হয়েছে জিনা কর। কি কর? যে ব্যক্তি জিনা করে, নিজের বউ বাচ্চা ভালো স্ত্রীকে রাখিয়ে অন্যের ঘরে যায়, অবৈধভাবে গাড়ি নিয়ে রাত কাটায়, এরকম অনেক মানুষ আছে। এই জিনার সঙ্গে কেউ আমরা জিনা করবো না, জিনার ধার কাছে যাবো না। এবং যারা আমরা পুরুষ আছি, জিনার আইনের নজর, চোখের জিনা হলো বড় জিনা, এটা আপনার জিনার অন্তর্ভুক্ত। এই চোখ দিয়া আমরা যে সমস্ত নারীদের সঙ্গে পর্দা করা ফরজ, ওই নারীদেরকে আমাদেরকে দেখা যাবে না। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। এই 4 নাম্বার। 5 নম্বরে বলা হয়েছে মা বাবা অবাধ্য সন্তান। মা বাবা কি সন্তান? অবাধ্য সন্তান। আজকে 2 দিনের স্ত্রী পাইয়া মা বাবাকে ঘর থেকে আলাদা করে দেয়, আছে না নাই? এই সমস্ত মানুষরা কিন্তু এই 5 দিনের ব্যক্তি ছাড়া আমার আল্লাহ সব মানুষকে এই সবে কদর, এই সবে বরাত, সবে কদর, এই বরকতপূর্ণ রাত্রিগুলোতে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আমরা সকলে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা এই 5টা গোড়া থেকে আবার হেফাজত থাকবো। আমরা এই 5টা গোড়া থেকে আমরা নিজেদেরকে সেভ রাখবো। গোড়া থেকে আমরা বিরত থাকবো। এই যারা এই অভ্যাসগুলো যাদের মধ্যে আছে, আমরা সকলে এই অভ্যাসের ত্যাগ করবো ইনশাআল্লাহ। সবে বরাতের বরকতপূর্ণ রাত আমরা পেয়ে যাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। সকলে বলে আমিন। আল্লাহ রাসূল কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু, হে আমার বান্দা পয়গম্বর জানাইতেন, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, তোমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো, সাগরের পানি পরিমাণ গুনাহ করে থাকো, বান্দা আমি আল্লাহকে একবার ডাক দিলে, আল্লাহ বলে ডাক দিলে, হে বান্দা গুনাহতে বড়দত্ত হয়ে গেলে, হে বান্দা আমি তোর জীবনের সব গুনাহগুলোকে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি নেকির দ্বারা রূপান্তরিত করে দেব। তোর গুনাহগুলোকে বান্দা এমনি থাকবে না, তোর গুনাহগুলো নেকি দ্বারা আমি আল্লাহ পরিবর্তন করে দেব, তোর আমলনামায় জমা করে দেব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবাইকে শবে বরাতের এর তাৎপর্য বুঝে শুনে আমাদেরকে আমল করা সকলকে তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই